আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আলহামদুলিল্লাহ ভালো বলার কারণ হচ্ছে যে মুহূর্তেই যেভাবেই আল্লাহ রাখুক সবসময় আলহামদুলিল্লাহ বলাটাই আমাদের জন্য ভালো। এটা তো সবাই জানেন। তো আজকে একটা অন্যরকম একটা ব্লগ নিয়ে আসছি। একটা ব্যস্ত দিনের রান্না বান্না খাওয়া দাওয়া আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে প্রথমে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। তো আমার আম্মু বোন ওরা আসছিল, তো ওদেরকে নিয়ে কী কী রান্না করলাম, কিভাবে মানে কি দিয়ে কি করলাম সব দিয়ে এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ। তো দয়া করে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আর ভিডিওটা দেখার শেষে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন যে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছিল। আর যদি প্রথমবার কেউ আমার ভিডিওটি ওয়াচ করেন তাহলে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আমার খিচুড়িটা কিন্তু কথা বলতে মানে হয়ে গেছে। তো এখন হচ্ছে খিচুড়িটা খেয়ে আমরা হচ্ছে চলে যাব বাজার করতে। বোন আসছে, তো ও হচ্ছে কিছু জিনিস কেনাকাটা করবে নিয়ে যাওয়ার জন্য। আর হচ্ছে উম, আমাদেরও কিছু টুকটাক বাজার করতে হবে। তো আসলে এখন যে সময়টা পার করতেছি খুবই কঠিন একটা সময়। গত 2 বছর ধরে এরকম খারাপ একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, কিভাবে বলি, মানে এতটা খারাপ পরিস্থিতি আমার জীবনে কখনোই আসেনি। বাবার বাড়িতে যখন ছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ বাবার সামর্থ্য অনুযায়ী আমাদেরকে ভালোভাবে মানুষ করেছে, মোটামুটি লেখাপড়া শিখিয়েছে। তো সেইখানে যাই ছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালোই ছিলাম। তো এখন যে মুহূর্তগুলো সিচুয়েশনগুলো পার করতেছি আমার মনে হয় না যে এই সিচুয়েশন কোনোদিন আশাই করছিলাম। তো কথা বলতে বলতে দেখুন আমরা কিন্তু চলে আসছি কানাইপুর বাজারে গেছিলাম। তো ও হচ্ছে মানে আমার ছোট বোন হচ্ছে কিছু জিনিস কিনে নিয়ে যাবে, মাটির জিনিস। তাই এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, মাটির জিনিস। আর আমি সবসময় এনার দোকান থেকে কিনি, মানে আমার প্রয়োজনীয় যেসব জিনিস মাটির জিনিস লাগে, তো সব কিছুই এনার থেকে নেওয়া হয়। তো অনেক ভালো, উনি কথাবার্তায় ভালো। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা যে কোনো জায়গায় আগ্রহী হই। তো যাই হোক, এখন এখান থেকে নিয়ে আবার হচ্ছে কিছু মানে ও নারকেল কিনে নিয়ে এসেছিল, ও পিঠা তৈরি করে নিয়ে যাবে এই জন্য। তো এই যে মগ আর প্লেট এগুলা হচ্ছে নিয়ে যাওয়ার জন্য কিনেছিল। তো দেখো মানে সুন্দর জিনিসপত্রগুলো ছিল মাশাল্লাহ। তো বাজার থেকে কিছু মাছও আনছিল, এখন মাছগুলো হচ্ছে কেটে নেওয়া হচ্ছে। আমার দুই বোন মিলে আর আমার ননদ মিলে ওরা মাছগুলো কেটে নিচ্ছে। তো অনেকগুলো মাছ ছিল আর সেই সব কিছু একা তো করা সম্ভব নয়, এই জন্য সবাই একটু একটু করে করতেছিলাম। আর এদিকে আমি আবার হচ্ছে খই দিয়ে মুরগি তৈরি করে নেব। তো এখানে লেবুর পাতা নিয়ে নিয়েছি আর হচ্ছে আখের গুড় দিয়ে হচ্ছে আমি মুরগিটা বানিয়ে নেব। আর এদিকে হচ্ছে যে আখের গুড়। আর দেখুন আমার খই মুরগিটা কিন্তু একবারে রেডি হয়ে গেছে। আমি আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করে নিই, যদি কারো প্রয়োজন হয় এই রেসিপিটা আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নিতে পারেন। তো দেখুন মুরগিটা কিন্তু অনেক মজা হয়েছিল, আমি যেভাবে বানাই মানে আমার কাছে খুব ভালো লাগে। আর এদিকে কিন্তু রসুনের আচার তৈরি করে নেব। বোনের হাজবেন্ডের জন্য নিয়ে যেতে হবে, ওর সে খুব পছন্দ করে, এই জন্য হচ্ছে এটা আমি তৈরি করে দিয়েছিলাম। এই ভিডিওটা আমি আপনার সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, যদি ভালো লাগে দেখতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই দেখে নেবেন। আর এখন ওদের জন্য গরুর মাংস রান্না করব। তো প্রেশার কুকারে ঝটপট করে রান্নাটাই করে নিচ্ছি। তো যে কথা বলতেছিলাম, মানে পরিস্থিতি আপনাকে এমন এমন জায়গা থেকে এমন এমন কিছু শেখাবে যে আপনি কখনো ভেবে রাখেননি বা কল্পনাও করেননি। বিশেষ করে টাকা বা ঋণ এইগুলা থাকলে যে সময় কতটা নিষ্ঠুর হয়, মানে আমি আমার জায়গা থেকে বুঝতে পারতেছি। মানে আপনার আপনজন, প্রিয়জন, প্রতিবেশী কেউ আপনাকে ভালো করে দেখবে না। মানে তারা ভাববে কি যে হয়তোবা আপনি ঋণে আছেন বা অভাবে আছেন, আপনার কাছে মানে এতটা কথাও বলবে না, বা আপনি মানে সহজভাবে কিছু বললে তারা অন্যদিকে নিয়ে যাবে। তো সমাজটাই এইরকম। আর আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে শিখেছি, কি বলবো, এটা কাউকে বোঝানো যায় না, আসলে নিজেই অনেক সময় ভাবি। আর অনেক খারাপ লাগে যে আগে এমন তো ছিলাম না, তো ভাগ্যে আছে এরকম হয়েছে। তো সবাই দোয়া করবেন আমার এই পরিস্থিতিগুলো যেন কাটিয়ে উঠতে পারি। তো আমার মাংসটা কিন্তু প্রেশার কুকারে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে নিচ্ছিলাম। আর মাংসটা কিন্তু রান্না করা অনেক সুন্দর হয়েছিল, দেখেই বুঝতে পারতেছেন।
তো যাই হোক, আপনি যতভাবেই চান যে মানুষের সঙ্গে ভালোভাবে মিশবেন, কিন্তু মানুষ আপনাকে এমনভাবে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে আপনি সেইখান থেকে উঠতে পারবেন না। আপনার বিপদের সময় কেউ একটা ভালো কথা বললে কিন্তু অনেক হেল্প হয়। সেখানে কথা বলা তো দূরের কথা, আপনাকে কেউ মানে তাকিয়েও দেখবে না যে আপনি কোন পরিস্থিতি দিয়ে যাচ্ছেন। বরং আপনি একটু খাওয়া-দাওয়া করলে, রান্নাবান্না করলে তাদের আরও চোখে বেশি পড়বে। তো যাই হোক, এগুলা মানুষ থেকে চেষ্টা করবেন দূরে থাকার জন্য। কারণ কেউ কারো ভালো চায় না। আমি আমার অভিজ্ঞতা থেকে বুঝতেছি। আমি এখন হাড়ে, হাড়ে এগুলা বুঝতেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আমি এখানে হচ্ছে চিতই পিঠা বানিয়ে নিয়েছিলাম ওই গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। তারপরে নারকেল পিঠে বানাতে হবে। বেশ কিছু কাজ মানে ওরা আসছে। আর এই সবগুলোই কিন্তু ওদেরই করা ছিল। জাস্ট আমি করেছিলাম। তবে মাংস রান্না হয়ে গেছে আর এই যে এখন চিতই পিঠাও বানাই নিয়েছিলাম। তো আমার এই কথাগুলো যদি কেউ মানে খারাপ দিকে নেবেন না। কারণ মানে আমি আমার অভিজ্ঞতা, আমার জীবন মানে বর্তমান যেভাবে চলতেছে সেই অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো খুবই খারাপ একটা পরিস্থিতি দিয়ে যাচ্ছে। জানি না আল্লাহ এই পরিস্থিতি কবে কাটিয়ে ওঠার তৌফিক দেবে। তো সবাই দোয়া করবেন। আর এখন হচ্ছে দেখুন আমি পিঠাগুলো কিন্তু বানিয়ে নিয়েছিলাম। আর এখন কিছুটা পিঠা আমি আমার হাসব্যান্ডের জন্য ডিপ করে রেখেছিলাম। এই যে এগুলো আমি একবার হালকা করে তেলে ভেজে এইভাবেই থাকবে, ভেজে ডিপে রেখে দিয়েছিলাম। ১ মাস পরেও কিন্তু পিঠাগুলো সেম থাকবে, এত সুন্দর হয়। আর দেখুন কতটা সুন্দর হয়েছিল পিঠাগুলা। আর ওই যে পিঠাগুলো আমি ভেজে নিয়েছি ওগুলা ওদের জন্য, ওরা খাবে। আর হচ্ছে নিয়ে নিয়ে যাবে, কিছুটা ওদেরকে দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি আবার দুধ গরম করে নিচ্ছি। কারণ বাচ্চারা দুধ খাওয়ার জন্য খুবই করতেছিল এজন্য। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আমার মতো পরিস্থিতি কে কে পার করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবার জন্য মন থেকে অনেক দোয়া, আল্লাহর জন্য এরকম কঠিন সিচুয়েশন কাউকে না দেয়। আসলে এটা যে কত কষ্টের, যা যে ফেস করতেছে এই সময়টা সেই বোঝে। তো পরিস্থিতি মানে সবসময় একরকম থাকে না, হয়তো আল্লাহ একদিন সবকিছু ঠিক করে দেবে ইনশাল্লাহ। তবে এই মুহূর্তটা, এই সময়টা যে কতটা খারাপ আর কতটা কষ্টের কাউকে বলে বোঝানো যাবে না। তো এখন আমি ভর্তা করে নিচ্ছিলাম, শুটকি ভর্তা। আর এদিকে ভাতটাও রেডি হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আর কিছুটা হচ্ছে মাছ মানে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ মরিচ দিয়ে, আর ভর্তাটাও রেডি হয়ে গেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই কথাগুলো শোনার জন্য, ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।